মা মা বাজান আমার কতদিন পরে তোরে দেখছি। ও বাজান ভালো আছিস তো তুই? ভালো আছি মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। বৌমা তুই কেমন আছো? কেমন আছো? আমি খুব ভালো আছি মা, আপনি কেমন আছেন? রেচি, কি করছিস? ওনার পায়ের অবস্থা দেখেছিস কত খারাপ? বিআইন সাহেবা, আপনি কেন খালি পায়ে ঘুরেন? এটা তো স্বাস্থ্যসম্মত না। বিয়ান সাহেব, আমরা তো গাঁও গ্রামের মানুষ। বিয়ানে উঠা আমগো কাম কাজ শুরু করা লাগে। স্যান্ডেল পিন্দা কাম করলে কামে আগায় না। বৌমা, আমার পায়ে ধরে তোমার সালাম করতে হবে না মা, তুমি আমার বুকে আসো। রিচি, ওনার কাপড়ের অবস্থাও খুব একটা বেশি ভালো না, খুব ময়লা। দেখ, তোর কিন্তু স্বাস্থ্য খারাপ হয়ে যাবে মা। আম্মা, আপনি এটা ভুল বললেন। আমার মা ভালোবেসে আপনার মেয়েকে বুকে জড়িয়ে নিতে চাইছে। এটা একটা সন্তানের প্রতি একটা মায়ের ভালোবাসা, একটা মায়ের আবেগ, একটা মায়ের মায়া। এটা আপনি কখনো বুঝবেন না। জামাই বাবাজি, তুমি না আমাকে বেশি কিছু বোঝাতে এসো না। আবেগ দিয়ে না কখনো স্বাস্থ্য ঠিক থাকে না। স্বাস্থ্য ঠিক রাখতে হলে সবসময় তোমার সচেতন থাকতে হয়। এনিওয়ে, ওনাকে তো চিনলাম না, উনি কে? ও, আপনাকে তো পরিচয় করে দিতে ভুলে গেছি। এটা আমার বড় আপা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমার দুলাভাই মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়িতেই থাকে। এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু তোমাদের এখানে এসে কেমন জানি খুব অস্বস্তি লাগছে। কেন মা, তুমি তো নানু বাড়িতে গেলে বেশ এনজয় করতে, সেখানেও তো গ্রাম। তুই না সেটা বুঝবি না। আসলে কি, বিয়ান সাহেব জার্নি করে আইছে তো, এর লেগে মনে একটু খারাপ লাগতাছে। বিয়ান সাহেব ঘরে আসেন, বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন, সব ঠিক হয়ে যাবো। রত্না, জানা ওকে ব্যাগগুলো ঘরে নিয়ে যাও। আরে তোমার নেওয়া লাগবে, আমি আর নিতেছি আপা। চলো চলো চলো।